নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মজাদার একটা নাস্তা রেসিপি। এজন্য কড়াতে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার দেবো গোটা জিরে, এবার দেবো মিহি করে কোচানো আদা আর কারি পাতা। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, আপনারা পারলে ধনেপাতাও ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না। এটা আমি ভেজে নেব। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে সেটাও দিয়ে দিলাম। গ্রেট করা আলু, এবার দেবো ১ কাপ সুজি। এটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেবো, আলু আর সুজি একসাথে। দেখুন এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ১ কাপ সুজির জন্য ২ কাপ জল। এটা আমি একটা ডো বানিয়ে নেব। এবারে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, যদি ঝাল কম খান তাহলে দেবেন না। অল্প একটু চিনি টেস্টের জন্য, আর দেবো একটু চাট মসলা। দেখুন দুটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে, দুটো আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। দেখুন এটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে, এখানে আমি অল্প অল্প করে নেব। শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। ব্যাস একটানা তৈরি হয়ে গেছে। এইভাবে সবকটা তৈরি করে নেব। দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়েছি। আমি এখানে শ্যালো ফ্রাই করব। আপনারা পারলে ডিপ ফ্রাইও করতে পারবেন। আমি এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি তেলে একটা, একটা করে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব।